ইরান ইসরায়েলের চলমান সংঘাত পরিস্থিতির প্রভাব বিবেচনায় রেখে সার্বিক প্রস্তুতি নিতে মন্ত্রীদেরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন। মাহবুব হোসেন বলেন, চলমান এই সংঘাতের ঘটনার প্রতিক্রিয়া মোকাবিলার যার যার খাত সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী, তবে বাণিজ্য কিংবা অর্থনীতির কথা সুনির্দিষ্ট করে বলেননি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নৌকার কথা শুনলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না, সেজন্য উপজেলা নির্বাচনে নৌকা প্রতীককে বাদ দিয়ে দিয়েছে সরকার। নৌকা নিয়ে এখন মানুষের কাছে যাওয়ারও সাহস নেই তাদের। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ১১২টি উপজেলা পরিষদে ২৯ মে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর এদেশে কোনো সশস্ত্র সন্ত্রাসী থাকতে পারবে না। আমরা চাই যারা বিপথে গেছে তারা যদি আত্মসমর্পণ করে তাহলে তাদের সুযোগ দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। এর আগে জলদস্যুদেরও পুনর্বাসন করা হয়েছিল। তারা যতক্ষণ শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। গেল মার্চ মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত এবং ১২২২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি। আজ বুধবার যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরা হয়েছে। ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরও ৩টি গাড়িকে চাপা দেওয়ায় শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার দুপুর ২টার দিকে বরিশাল ফিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া একটি ট্রাক রাস্তার পাশে থাকা একটি অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং টোল আদায়কারী ও পথচারীকে চাপা দেয়। সংযুক্ত আরব আমিরাতের রেকর্ড বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে দুবাই শারজাহ ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে ১৭ এপ্রিল এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের 5টি ফ্লাইট, ফ্লাই দুবাইয়ের 2টি ও এমিরেটস এয়ারলাইন্সের 2টি ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে দেশটির সরকারি তথ্য অনুযায়ী এবার ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সেখানে। গত সোমবার ভোররাত থেকেই এই বৃষ্টিপাত শুরু হয়।